বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনের নতুন সমীকরণ নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। গত বৃহস্পতিবারে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে আছেন তারেক রহমান। এই ফলাফলের পর দিল্লির প্রতিক্রিয়া পরিমিত হলেও তাৎপর্যপূর্ণ ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় দেয়া বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতসহ মোট ১৩টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে দেখা যাচ্ছে যে নতুন সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তালিকায় ভারতের পাশাপাশি পাকিস্তান ও চীনের নামও রয়েছে, যা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হচ্ছে। নেতারা আশা প্রকাশ করেছেন যে এই অনুষ্ঠান ভবিষ্যতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কার্যকর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৪ সালের জুলাইয়ের জেনারেশন জেড নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়া এবং পরবর্তীতে দ্বিপাক্ষিক সম্পর্কে শীতলতা, সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাসের আবহ তৈরি হয়েছিল। সেই বাস্তবতায় মোদির ভবিষ্যৎমুখী ও সতর্কবার্তা এবং তারেক মোদির সম্ভাব্য কূটনৈতিক রসায়ন এখন আন্তর্জাতিক মিডিয়ায় বিশ্লেষণের কেন্দ্রে উঠে এসেছে। বিশ্বের অন্যতম শীর্ষ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক পরিস্থিতি, দেশ-বিদেশ নীতি এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিশ্লেষণ করেছে। অপরদিকে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী জয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ফলাফলের পরে দেশটির অভ্যন্তরীণ ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন ধারা শুরু হতে পারে। অনেক বাংলাদেশি মনে করেন, ক্ষমতায় থাকাকালে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী হয়ে ওঠা হাসিনাকে দিল্লির সমর্থন দেওয়ার কারণেই সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। এছাড়া এর সঙ্গে যুক্ত আছে সীমান্ত হত্যা, পানি বিরোধ, বাণিজ্য নিষেধাজ্ঞা ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মতো পুরনো অভিযোগ। বর্তমানে ভিসা পরিষেবা অনেকাংশে স্থগিত এবং আন্তঃসীমান্ত ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঢাকা-দিল্লি ফ্লাইটও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ককে শুধুমাত্র কূটনৈতিক চুক্তি বা বার্তা বিনিময়ের মাধ্যমে মাপা যায় না। রাজনৈতিক উত্তরণ, ইতিহাসের পুরনো বিবাদ এবং সীমান্ত সংক্রান্ত জটিলতা মিলিয়ে এটি একটি সংবেদনশীল ও জটিল পরিসর তৈরি করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিধস জয়ের পর মোদির সতর্ক কিন্তু শুভেচ্ছাপূর্ণ বার্তা এবং আন্তর্জাতিক মিডিয়ার বিশ্লেষণ এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে কার্যকর সংলাপ ও সম্পর্ক উন্নয়নের দিকে ধাপে ধাপে অগ্রগতি হতে পারে। নিসা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।